ভালোবাসা দিবস। এদের লজ্জা শরম নেই, হায়া কায়া নির্লজ্জ মাল। 14ই ফেব্রুয়ারি বিভিন্ন জায়গা থেকে কচি কচি ছানিতে নিকো পার্কে বসে কি ধরনের কি ডিজাইনের পাপ করেছে শয়তান পর্যন্ত বুঝতে পারেনি আল্লাহর কিরে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, আল্লাহ বুঝতে পারে কি পারে না? আয় আব্বা, তুমি কোথায় কি পাপ করেছো? পাপ যদি জানতো তোমাকে বাড়িতে রাখতো না, মা যদি জানতো তোমাকে ঘৃণা করতো, গ্রামের ছেলেরা জানলে তোমার পাশে বসতো না। আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ আমার আপনার গোপন গুনাহগুলো গোপন রেখে ইজ্জত বাঁচিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যারা রাস্তায় দাঁড়িয়ে হয়েছে কোঁদে ফোঁড়া টোড়া হয়েছে, আয় আব্বা একটু নিচে বসে যান না। সন্ধ্যে 7টার সময় যখন জলসায় ঢুকছিলাম, মেমদ্দোগা যা তাল ঢোকাঢুকি দেখেছি, সব দেনা করে ঘরে গেছে। আল্লাহর কি রে, সব আলু বেচে বস্তা লাভ, পেঁয়াজ বেচে খোলা লাভ, ও দেনা হয়ে গেছে। আর জলসা শুনে কোনো কাজ হবে না। যে হুড়ুহুড়ি করতেছে আমাদের ছানিরা, চানা ফুচকা জম্মের খাওয়া খাচ্ছে, জীবনে খায়েন তো এই সারা বছরের খানা জলসায় খেয়ে নেবে। ফুতো ভাই, খালাতো ভাই, বোনাই গায়ে আমন ধরা ধরেছে, আজরাইল নাম ধরে না। কি গো, আমার কথা রাগ করছো নাকি? আমার নবী বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে? জোরে বলো, যাবে? এই যে নবী বললেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। আচ্ছা বা দাইয়ুস কারা? নবী যে বললেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, যাকে না খুললে হবে না। তাহলে দাইয়ুস কারা? এক কথায় দাইয়ুস হলো তারা। আচ্ছা, এই দাইয়ুসের সংখ্যাটা একটু গোদা বাংলায় বলবো না কাঁচা বাংলায় বলে দেবো? কাঁচা বাংলায় শোনো, সহ্য হবে তো? এই বাবু, সহ্য হবে তো? শোনেন, এক কথায় দাইয়ুস হলো তারা জলসার দিনে নিজের 16, 17, 18 বছরের যুবতী মহিলাগুলো ষাঁড়ের মতো মেলায় ছেড়ে দেয় যারা, দাইয়ুস হলো এরা, জান্নাতে যাবে না এরা। আরে দাইয়ুস হলো তারা জলসার দিনে নিজের বোনকে, নিজের বউকে, সে ঘোড়া দেখেছো, ঘোড়া, ঘোড়ার মতো মেলায় ছেড়ে দেয় যারা, দাইয়ুস হলো এরা, জান্নাতে যাবে না এরা। আর জলসার দিন কুটুম আসে আপনাদের এলাকায় এসে, এদের ফেরেশতারা বলে দে তোদের ওয়াজ শুনতে হবে। ওরা আসবে, জম্মের খাওয়া খাবে, ঘর দখল করে শোবে। আল্লাহর কি রে? আরে হ্যাঁ না না, কথা বলে না, হ্যাঁ না না। এই তোকে লজ্জা শরম নি, হায়া কায়া নি, সব 3 কাট কাটা মাল। আল্লাহর কি রে? জলসার উদ্দেশ্যে এলি, তাই একটু 1 ঘন্টা জলসা শোন। বলে শালির সাথে গল্প করবো কখন? এই দেখো, সে বাড়িওয়ালা রাত 1:30টার সময় ঘরে গিয়ে চোখ বুলু হয়ে গেছে। আল্লাহর কি রে? কেন বলবো? 5 কিলো গোশ এনেছে, চোয়ার মতো উড়ে গেছে। তা সে যাই যাক, ও সপনা ঘরে গিয়ে পোটের দিক থেকে দেখে জুতো আর জুতো। সে বাড়িওয়ালা শোয়ে জায়গা পায়। তোরা এখন কোথায় ছিলি রে ভাই? জিবরাইল, মিকাইল, আজরাইল সব আসতে, বস বাপ বস। হ্যাঁ, ওরা আকাশতে লেবে আসতে তো দেরি হয়ে গেল। হ্যাঁ শোনেন, আয় আব্বা,
বাড়িওয়ালা পোটের দিক দেখিয়ে দেখে শুধু জুতো আর জুতো, সে বাড়িওয়ালা শোবে জায়গা পায় কি করবে? জলসায় এসে বসেছে, মুখ বাংলায় 5, বৈশাখী আম, ইংরাজি 9, হিন্দি 7। মোল সাহেব বলতে বলো সুবহানাল্লাহ, এ বলো সুবহান মোল্লা, মানে তার কেটে গেছে, কিছু বুঝতে পারছে না। আমি অনুরোধ করে বলবো, যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে ঘুরছো, বাড়িতে বসে আছো, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি তোমাদের দুটো হাতে পায়ে ধরে বলছি। যদি বলেন হাতে পায়ে ধরে বললি হবেনি, সে যন্ত্র আমরা নয়, তা তোমাদের কোন জায়গায় ধরে বললি খুশি হবে, কোন জায়গায় ধরে বললি আসবে, সেই জায়গায় ধরে বলছি চলে আসেন। এর থেকে কাঁচা বাংলার কিছু বলা যাবে? আয় আব্বা জোরে বলো, বলা যাবে? আচ্ছা, এই যে আমাদের দিনের আলেম উলামা বক্তারা, এই যে আমরা জলসায় আসি, আচ্ছা আব্বা আমরা যখন দোয়া করব, শুধুমাত্র এই যারা জলসায় বসে আছে শুধুমাত্র কি এদের বাম্মার জন্য দোয়া করব, না গ্রামের সবার বাম্মার জন্য দোয়া করব? তা ওদের একটু লজ্জা শরম লাগে না যে আমি কোন লজ্জায় ঘরে বসে থাকি? ও মৌলবী আমার বাপ মরে গেছে দোয়া করছে, আমি জলসায় যাইনি, আমি বাড়িতে বসে আছি, আমার মাটা কবরস্থানে শুয়ে আছে, হুজুর দোয়া করছে, তাহলে আমি কোন লজ্জায় বাড়িতে বসে থাকি? আমি একটু জলসায় গিয়ে বসি, এদের একটু লজ্জা শরম লাগে না? আরে মুসলমান বলে দাবি করেন, কোন লজ্জায়? লজ্জা থাকা দরকার মুসলিম জাতি। আরে এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? যে মুসলিম জাতি আল্লাহর কোরআনের বাগানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যাদের কাছে কোরআনের মজমার দাম নাই, আলেম ওলামাদের ইজ্জত নাই, আরে এ জাতি হাজার যাই হোক এরা উম্মতে মুহাম্মাদি হতে হতে খালি বুকে হাত মেরে বলতে যে উম্মতে মুহাম্মাদি। গরুর গোশত খায়, কথা বললেন না? চুল কেটেছে কাউরাদের মতো, প্যান্ট পরেছে খ্রিস্টানদের মতো, জামা পরেছে নাফরমানের মতো, নাম রেখে হনুমানের মতো, এদিকে বলতে যে উম্মতে মুহাম্মাদি। এদের লজ্জা শরম নাই? আয় আব্বা, এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘুরছে, আমি আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা পাক পবিত্র মাজমায় এসে বসে যান। তবে একটা কথা বলি, এই বাজারে যে সমস্ত মহিলারা ঘুরছে, আচ্ছা এরা কি আকাশতে লেবেছে না জমিনতে উঠেছে? তো আমার আপনার বাড়ির কারোর মেয়ে, কারোর বোন, কারোর ভাগ্নি, কারোর ভাইজি, এ মালে কেনে সে জিবরাইল সেজে বসে ওয়াজ শুনতে। তোমার বোনটা কোথায় আছে খবর আছে? সে তো পেরালাল জামা পরে মদ্যতে দেখাচ্ছে, দেখেলে জামাটা কি ডিজাইনের করেছি, খালি দেখেলে। এ জলসা সোনা আর গাজন সোনা দুটো সমান সমান হবে, বললে রেগে যাবে। এই বাবু, আমি মাল আলাদা। শোনেন, যারা এখানে আসেন ওদের কথা বাদ দিলাম, যে যন্ত্রগুলো এখানে বসে ওয়াজ শুনছে, এর মধ্যে 100-র মধ্যে 95 জন এশার নামাজ পড়ে। কজন? 100-র মধ্যে 95 জন এশার নামাজ পড়ে। আর ফজরের নামাজও ইনশাআল্লাহ লুঙ্গি খুলে ঘুমাবো, কোনো অসুবিধা নেই। আর আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধ খা মায়ের লাল যদি থাকে চলে যাব, পিছনে মুনাফিকি করবে না। যতক্ষণ বসে আছি সামনে কথা বলবে। আর এ মুসলমানের ছানা, এ মুসলমানের বাচ্চা, আল্লাহর ফরজ হুকুম নামাজকে বাদ দিয়ে যারা জলসা শুনছে, আরে এদের ওয়াজ শোনো আর দুর্গা পুজোয় যাওয়া দুটো সমান সমান লিখে নাও। ইয়েস, এ ভাষা আমার ছাড়া কারোর কাছে পাবেন না। আমি ওই শ্রোতাদের কমিটির লোকেদের ওই দুলা ভাই বোনাই বোনাই করে ওয়াজ করব, সে বক্তা আমি নয়। আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ওয়াজ শুনে যেন মদখোর উঠে যাক, সুদখোর ঠিকরে চলে যাক,
বাম্মার আবাদ্য সন্তান, তোর বক্তব্য শোনানো ঠেকা নিয়ে আমি বসে নাই। নবী তোর বিরুদ্ধে বদদোয়া করেছে, আমার মতো মৌলবী দোয়া করলে জান্নাতে যাবি। বেরো বিয়াদব। মুসলমানের ছানারা বাংলা কবে বুঝবে, অঙ্ক কবে শিখবে? আয় আব্বা, কবরে গেলে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে, এই চালতা বেড়ে জলসা হচ্ছিল, তা তোরা জলসা শুনিনি কেন? আর একবার জিজ্ঞেস করবে। আর এসার নামাজ পড়েননি, ফেরেশতারা কিছু বলবে? কথা বলে না। আদলা ইট নিয়ে মাথায় ঝাড়বে। এই বাবু, তোমাদের এখানে মরে গেলে ওই কবরে কি দেয় গো? বাঁশ দেয় না কাঠ দেয়? আরে জোরে বলো, কি দেয়? বাঁশ। বাঁশ শুকনো না কাঁচা? কাঁচা বাঁশ দেয়। আচ্ছা, কবরে বাঁশ কি জন্য দেয় বলতে পারবে? আল্লাহর কি রে বাপ, আমরা যে যন্ত্রের মাল ঢোকার সাথে সাথে ফেরেশতারা শুরু করবে, ওদের মুগুর আনতে দেরি হবে, ওই বাঁশ ফেরিয়ে তখন শুরু করবে। একবার তাকবীর দেবো, সবাই বললি তবে দেবো। পিছনের ভাইদের আমি দেখতে পাচ্ছি না, দেবো। কই আওয়াজ দাও তো, নারী তাকবীর। আল্লাহু আকবারে আওয়াজ দে, দেখো জানা আমসা হাগা হয়। একটু জোরে আওয়াজ দাও, নারী তাকবীর। এমন আওয়াজ দাও, নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা, ছেড়ে আওয়াজ দাও, নারী তাকবীর। নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদতই আমার কর্ম। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর।